শুভ বিকেল বন্ধুরা, আজ বিকেল থেকে এই ভিডিওটা শুরু করছি। তো এই যে বিকালে চা বসিয়ে দিয়েছি, আর এখানে জিলেপি ছিল গতকালের, আর তার সঙ্গে ঝুরি ভাজা আর চানাচুর দিয়ে মুড়িটাকে মাখবো রেখেছি। আর এখন চাও হয়ে গেছে, চা ছেঁকে নেব। একটু আগেই রিমো এলো বাড়িতে, তো ওদের দুইজনের জন্যই জিলিপি দিলাম। আমার না জিলিপি এত মিষ্টি লাগে, আমি খেতেই পারি না। আমি একটু মুড়ি দিয়ে চা খাবো। তো এই যে চাটাকে নামিয়ে নিলাম, হয়ে গেছে। আর এখন এই যে টোস্ট খাবে বললো না। আর রান্নাঘরটা এতটাই গরম, সন্ধ্যের সময় তো রান্নাঘরের জানলা টালনা কিচ্ছু খোলা যায় না, কারণ আমার রান্নাঘরের পেছন দিকটা প্রচণ্ড জঙ্গল হয়েছে। বাগানটা, বাড়ির ভেতরটা পরিষ্কার করা হয়ে গেছে ভাইটাকে দিয়ে, কিন্তু বাড়ির বাগানটাতে এত জঙ্গল হয়েছে। ভাইটা বলল যে পুজোর আগে এসে একদিন করে দিয়ে যাবে। ওরও সময় নেই, ও বিভিন্ন রকম মাঠে ঘাটে কাজ করে, ওই যে ধানের রোয়া টোয়া ইয়ে করা, অনেক কিছু কাজ থাকে ওর, এজন্য সময় পায় না। তাও আমরা বলে বাড়ির ভেতরটা একটু পরিষ্কার করিয়েছি, সামনেটার ভেতরটা। বাড়িতে যেহেতু পুজো আছে দুদিন পরে, এই জন্যই সব কিছু পরিষ্কার করানো হলো। বন্ধুরা, চাটা খাওয়ার পরে এই যে চায়ের বাসনগুলোকে মেজে ফেলছি। অনেকগুলোই বাসন হয়েছে চায়ের, এগুলোকে মেজে রাখি, তারপরে ভাত বসাবো। এখনও ভাত বসানো হয়নি। আর দুপুরের মাছের ঝোল আছে, ইলিশ মাছের ঝোল করেছিলাম, সেটা আছে। এটা অন্য আরেকটা ব্লগের মধ্যে, আগের দিনে যে ব্লগটা সেটার মধ্যেই দেখানো হয়েছিল। আগের দিনেরই বিকেল থেকে আবার আরেকটা ব্লগ স্টার্ট করা হয়েছে, আগের দিন দুপুরে শেষ করে পরের দিন আবার বিকেল থেকে এই ব্লগটা শুরু করেছি। একদিনেই দুটো ব্লগ শুরু করা হয়েছে, একটা দুপুরে শেষ করে আবার বিকেল থেকে আরেকটা স্টার্ট করা হয়েছে। এই জন্যই বলছি যে আগের ব্লগটার মধ্যে মাছ এনেছিল, সেই মাছের ঝোল টোল করেছি, সেগুলো দেখানো হয়েছে। আর গিয়েছিলাম এক জায়গায়, সেগুলো সব দেখানো হয়েছে। আমার গ্রামের রাস্তা দিয়ে সমস্ত কিছু আগের ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেই দিনই আবার বিকেল থেকে এই নতুন ব্লগটা স্টার্ট করেছি। তো এই যে বাসনগুলো সব মাজা হয়ে গেল, এখানে দিয়ে দিই। এখানে আরও অনেকগুলো মেজে রেখেছি, এগুলো সব আগে মেজেছি সন্ধেবেলা। আর বাদ বাকি যেগুলোর মধ্যে টিফিন খেয়েছে সেগুলো এই যে এখন মেজে রাখলাম। এই বাস্কেটটা কিনে অনেকটা সুবিধা হয়েছে, এর মধ্যে জলটা ঝরে যায়, বাসনের শুকিয়ে যায়, তারপরে এই যে এইটার একটার মধ্যে সব গুছিয়ে রাখা হয়। তো রাত অনেকটাই হয়ে গেছে এখন, তো এখন বসিয়ে দিব ভাত। আর এখানে এই যে নিয়ে এসেছে, এই যে ওল নিয়ে এসেছে। ওলটা সেদ্ধ খাবে বলেছিল, যেহেতু আজকে তরকারি আছে এই জন্য আর সিদ্ধ টিদ্ধ দিলাম না। আর এখানে বিস্কুটগুলোও তুলতে হবে, তা না হলে আরশোলা আবার ফুটো করে দিতে পারে, এটা তুলবো। আর এই যে মোচা এনেছিল, আগের ব্লগটার মধ্যে দেখিয়েছি মোচা এনেছে, ঝরে ঝরে পড়ছে, এগুলোকে সব বাছতে হবে। আজকে অনেকটা রাত হয়ে গেছে জন্য এখন আর ইচ্ছে করছে না বাছতে। দেখি আগামীকালকে এগুলো সব বেছে টেছে রান্না করতে হবে, এগুলো থাকে এখানেই। তো এই যে চালের বস্তাটাকে বাইরে থেকে টেনে এনে এখানে রাখলাম, ওই রান্নাঘর অবধি নিতে পারবো না, রিমোকে দিয়ে নেওয়াতে হবে। আর আগামীকাল তো বৃহস্পতিবার, এই জন্য ভেবেছিলাম যে কালকে মোছাটা বাছবো, কিন্তু যেহেতু আগামীকাল বৃহস্পতিবার অনেক কাজ আছে, হবে না, সময়ই পাবো না বেছে টেছে রান্না করার। তাই এই যে এখন নিয়ে বসলাম মোচা, এখন এগুলোকে বাছবো, এগুলোকে বাছতে হবে এখন বসে বসে করে রাখি। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এই কাজগুলো আপাতত আমি করতে থাকি। এগুলো বন্ধুরা, এই যে মোচা নিয়ে বসেছি, কারণ আজকে রাত্রেই করে রাখি। ভেবেছিলাম যে আজকে করবো না, ইচ্ছে করছিল, কিন্তু এত চুল যে কোথার থেকে আসে, তো করবো না ভেবেছিলাম। কিন্তু এখন ভাবলাম যে আগামীকাল বৃহস্পতিবার, অনেক ঝামেলা আছে, কাজকর্মের ঝামেলা বৃহস্পতিবার একটু বেশিই থাকে, আর এগুলা তো বাঁচতেও সময়ের দরকার, এই জন্য ভাবলাম রাত্রে বেছে রাখি, আজকে যে এর জন্য বাঁচতে বসেছি। আর ভাত উতাল এসেছে, আর একটু পরেই হয়ে যাবে। যেহেতু আমার রাতের রান্না করা আছে অনেক কিছুই, প্রতিদিন থাকে না, করতে হয়। আজকে যেহেতু আছে মাছের ঝোল আছে, সজি কচুর তরকারি আছে, যেটা আমি দুপুরে করেছিলাম। এটা তো বিকেলের থেকে ব্লগ শুরু করেছি, এবার একই কথা বলছি, একই দিনে দুটো ব্লগ। তো এই জন্যই যে ওই খাবারগুলো আছে
তাই যে ভাতটা খালি বসালাম আর এখন এটা করে রাখি। আর এই যে মোচার যে মাঝখানে এগুলো ছাড়িয়ে একদম মাঝের যে আছে জায়গাটা, সেটারও বড়া খাওয়া যায়, মানে লম্বা লম্বা করে কেটে সেটা সিদ্ধ করে সেটার পকোড়া করে খাওয়া যায়। মোচার পকোড়া হয় না, এটা কি ভালো লাগে না এরকম ছাড়াতে, মনে একদম পদ্ম ফুলের মতো লাগে। দেখো মনে একদম পদ্ম, কি দারুণ লাগে, দারুণ লাগে, জলপদ্মর মতো। এই যে সব পাখা মেলে আছে, সুন্দর লাগে দেখতে। ওয়াও, দারুণ লাগছে না, একদম ফুলের মতো লাগছে একদম। দেখো মনে হচ্ছে না ফুল, ও দারুণ। তো মোচা কাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে এসেছি এই যে খেতে। তো আপনাদের দাদাভাইকেও দিয়ে দিলাম, আমিও নিয়ে বসলাম, ছেলেও খেয়ে নিয়েছে। আর অনেকটা রাত হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে, কারণ আমার মোচা ছাড়াতে ছাড়াতেই মানে অনেকটা রাত হয়ে গেছে। আগের দিন না কেটে রাখলে না পরের দিন খুব অসুবিধা হয়। তারপরে এই যে এখন আমি ঘরটা মুছে ফেলছি খাওয়ার পরে। এখন বাজে রাত্রি 11:30। রান্নাঘরের কাজ টাজ মিটিয়ে এঁঠো টেঠো সব পরিষ্কার করে টোরে, এটা কিসের দাগ, এঁঠো টেঠো পরিষ্কার করে তারপরে জল টল নিয়ে খাবার জল ছেলেকেও দিলাম, আমি নিয়ে এলাম এই ঘরে। নিয়ে এসে দাঁত টাত ব্রাশ করে নিলাম, আমি রাত্রিবেলা ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিই। আর এখানে আপনাদের দাদাভাইও শুয়ে পড়েছে, এই যে মশারি টাঙানো হয়ে গেছে, আপনাদের দাদাভাই শুয়ে পড়েছে। আর ছেলেকে আজকে বললাম তুই মশারি টাঙিয়ে নিয়ে আজকে মশারিটা টাঙিয়ে শুয়ে পড়। ওকে বললাম, ও তো পরিশ্রম করে আসে সারাদিন, যাই হোক তাও আমার মোচা কাটতে কাটতে অনেক সময় লেগে গেছে, এত বাছতে আর কাটতে, হাতে আঠা টাঠা দিয়ে সব ঘষে ঘষে তুললাম, অনেকটা টাইম গেছে মোচার পিছনে। তারপরে যে খেতে টেতে দিলাম, দিয়েটে তারপর সব করে টোরে যে আসলাম, এখন শুয়ে পড়বো, এখন শুয়ে পড়বো। এখন বাজে 11:30, ঘুম থেকে উঠেছি ভোর 5টায়। সারাদিনে তো শোয়া নেই, ঘুম নেই, আমি রাত্রি ছাড়া আমার দুপুরে ঘুম হয় না, মানে যত রাতি জাগি কিন্তু দুপুরে আমি ঘুমাই না, কোনো দিনই ঘুমাই না। দুপুরে বসে বসে ভিডিও এডিট থাকলে করি, নাহলে ব্লগ দেখি, এগুলো দুপুরে ঘুম হয় না। টুকটাক কাজ তো থাকেই সংসারে, সারাদিনে তো বোনা ওইভাবে কাজ হয় না, টুকিটাকি কাজ অনেক থাকে। তো চলুন আজকের মতো গুড নাইট, আবার আগামীকাল সকালে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই ব্লগে। তো এখনকার মতো গুড নাইট, টাটা। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন সকাল, আজ বৃহস্পতিবার। কটা বাজে বলুন তো এখন? ঘড়িতে সময় এখন সকাল 7:45। সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট করে এখন এই যে চা বানিয়ে নিলাম। আজকে একটু দেরি করেই চা বানালাম, কারণ থাইরয়েডের ওষুধটা খেতে একটু দেরি হয়ে গেছে। তো কারণ থাইরয়েডের ওষুধ খেয়ে আধা ঘন্টা কিছু খেতে হয় না, তাই একটু লেটেই বানালাম চা। আপনাদের দাদাভাইও বানায় চা, আর আমি ভোরে উঠলে আমি বানাই, কোনো দিন ও বানায়, কোনো ঠিক নেই। তো এখন চা খাবো। ওই যে চা পাতাটাকে এরকম ধুয়ে আমি জমিয়ে জমিয়ে রাখছি গাছে দেওয়ার জন্য, গোলাপ গাছে, অ্যালোভেরা, ড্রাগন, এগুলো গাছে এগুলো দেই। চলুন চাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গতকাল রাতে মোচা কেটে রেখেছিলাম, জানি সকালবেলা সময় হবে না, সেদ্ধ বসিয়ে দিয়েছি মোচা, একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর রান্না শুরু করিনি, এখন বসাবো, ভাত বসাবো। আর কি রোদ উঠেছে, এই যে দেখুন কি রোদ উঠেছে আজকে। এই পাশে জঙ্গলগুলো কিচ্ছু পরিষ্কার হয়নি, এগুলো পুজোর আগে করবে। যে বাড়ির সামনেটা পুরো পরিষ্কার করা হয়েছে, যে ঘাসগুলো সব ঘাসগুলো পরিষ্কার করা হয়েছে এই জায়গাটা। আর বাগানটাকে পুজোর আগে করানো হবে, কারণ বাগানটা অনেকটা বড়, তো এটা এখন সময় হলো না। আর ওই ভাইটারও সময় নেই, বললো পুজোর আগে এসে করে যাবে। এই যে পুরো বাগানটা বাকি আছে, ভেতরটাও পরিষ্কার হয়ে গেছে। গাঁদা ফুলের গাছগুলো কত লম্বা লম্বা হয়ে গেছে ভেতরে। এখানে আমার এই যে অ্যালোভেরার চারা টারা সব আছে, অ্যালোভেরার চারা
বাবা, অ্যালোভেরার চারা ছিল তো, আরও মাত্র 2টো আছে কেন? অনেকগুলো লাগিয়েছিলাম। এখান থেকে কেউ মনে তুলে নিয়ে গেছে। এই যে, হ্যাঁ, কিচ্ছু রাখা যায় না এখানে। এই দেখুন, মাত্র 2টো আছে, বাকি আর নেই, তুলে নিয়ে গেছে হয়তো। শুভ সকাল বন্ধুরা, আজ হলো পরের দিন। এখন ঘড়িতে সময় সকাল 8টা। তো ঘুম থেকে উঠেছি, আজকে একটু লেট করেই উঠেছি, কারণ ছেলের আজকে ডিউটি নেই, ছুটি আজকে ওর। এই যে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে চাটা খাওয়া হলো, রান্নাটাও বসিয়ে দিয়েছি, মোচা সেদ্ধ করছি। আর ইলিশ মাছ আছে, ইলিশ মাছের আজকে দেখি কিভাবে করি। গতকাল তো পাতলা ঝোল করেছিলাম। আর ছেলের জন্য কিছু করতে হবে, কারণ ছেলে তো আবার মাছ খায় না, ওর জন্য অন্য কিছু করতে হবে। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর বাড়ির ভেতরটা চলুন দেখাই আপনাদেরকে কতটুকু পরিষ্কার হয়েছে। এই যে এইটার মধ্যে চাল কুমড়ো হবে, এই ফুলটার মধ্যে এই যে চাল কুমড়ো হয়েছে, এটাতে চাল কুমড়ো হবে। এই যে হয়েছে ফুলে। এই যে এই ভেতরটা পরিষ্কার করা হয়ে গেছে, পুরো উঠোনটা। আর এই যে আমার জবা ফুলের ডাল, এই টবটাকে এখানে এনে রেখেছে। আর গোলাপটাকে আমি এদিকে এনে রেখেছি, যেহেতু ছাগল খেয়াকে ন্যাড়ামুন্ডি করে দিয়ে গেছে, তো এখানে রেখেছি। এটাকে অন্য একটা কিছুতে লাগাতে হবে। এই যে টবটাও ভেঙে গেছে, বৃষ্টির জলে নরম হয়ে গেছে, যেহেতু মাটির টব। এরপরে আমি প্লাস্টিকের টবগুলো কিনবো, কারণ এই টবগুলো না বেশি জল টল পেলে নষ্ট হয়ে যায়। আর এইখানে এই যে আরেকটা জবার ডাল, এখানে এই জায়গাটায়, এটা মরেনি, বাঁচাই আছে, কিন্তু পাতাগুলো নেই, জানি না পাতাগুলো আবার কি হয়েছে। আর এই জায়গাটায় যে পরিষ্কার করা হয়েছে, ওই ফুলের গাছগুলো বলেছিলাম কেটে দিতে, ওগুলো তো কেটে দেয়নি। এখানে এই যে এই জবার ডালটা বেঁচে গেছে, এগুলো সব আমি এনে লাগিয়েছি বাড়িতে। আর এই যে এখানে এই জায়গাটা পুরো জঙ্গল হয়েছিল, এই জায়গাটা পুরো পরিষ্কার করা হয়েছে। এই গাছটা কেটে দেওয়া হয়েছে, এটা ফুল হচ্ছে না যেহেতু, তাই জঙ্গল ছিল জন্য কাটা হয়েছে এটা। আর এই যে পেছনটা পরিষ্কার করা হয়েছে, এই যে বাড়ি পেছনের দিকটা পরিষ্কার করা হয়েছে। এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাটাও জঙ্গল ছিল, পেছনে ফুল নেওয়া যেত না, পুরোটা পরিষ্কার হয়েছে। আর এই যে দেখুন, এই গাছটাতে এখন অনেক ফুল হচ্ছে, পঞ্চমুখী জবা। এই যে কি সুন্দর দেখুন, এই যে সব কুড়ি এসেছে। এই যে অনেক দিন এই গাছে ফুল হতো না, এখন আবার শুরু হয়েছে ফোটা। মা, এই ফুলগুলো ফুটবে গো, কড়ি অনেক বড় বড় হয়েছে। হ্যাঁ, এতদিন হইতো না, না এটা, হ্যাঁ এতদিন কিন্তু হইতো না, এখন আবার কিন্তু হচ্ছে। এখন এই যে রোদ টোদ পাচ্ছে একটু, এই যে এখন আবার হচ্ছে। ওইদিকেও আছে আরো গোবিন্দ জবা। তো চলুন যাই। তো এগুলো সব পরিষ্কার করানো হলো। আর পুজো হবে এই জায়গাটাতে, এই জায়গাটায় উঠোনটার মধ্যে পুজো হবে, এই জন্য এই জায়গায় জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করে দেওয়া হলো। তো চলুন রান্না করি। আর এই যে ঘাস ফুল ফুটেছে, একটা ফুলের গাছ এখানে ভর্তি ছিল, সব তুলে ফেলা হয়েছে। এই যে ফুটেছে একটা, আর জঙ্গল হয়ে গেছিলো। এখানে এই যে নারকেলের পাতাগুলো সব এগুলো উঠিয়ে রাখা হয়েছে, এগুলো থেকে কাঠি বার করার জন্য। এগুলো থেকে সব কাঠি হবে, ঝাড়ুর কাঠি। বাবা, পড়েই যাচ্ছে। আর এগুলো আমাদের গাছের থোর। ওইটা দিয়ে হবে, কাঁচি লাগাইছে না? করছে। হ্যাঁ, এগুলো উপরে ছোট লাগে, পারলে দেখো কত বড়, পারলে পরে কিন্তু বড়ই লাগে তখন, উপর থেকে ছোট লাগে, পারলে অনেক বড়। এই তো পড়লো ডোবার মধ্যে, ডোবায় পড়লো। 4টা হয়েছে, 4টা। ও
বললাম না পারলে পরে অনেক বড় বড়, এর আগেও তাই। ওই দেখো কত বড় বড়। না না ওইটা 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 দেখা যায় ওই রকম, ওইটা দেখা যায় কিন্তু পারলে অনেক বড়, ওইটা নিচের থেকে মনে হয় ছোট। আগের বারও তাই হয়েছে না মা? আগের বারও তাই, একই সেম। জল আছে না? ওইখানে তো 3টা, আর কই? ও ওইদিকে একটা, 4টা। ছোট না, অত ছোট নাই, অত ছোট নাই জিয়া, সব বড়ই হয়ে গেছে। হ্যাঁ আবার যখন পারাবো তখন পারাবো, যখন গাছটা শুরু করি। এখন না, এখন বেশি পারাবো না। না ভারী হবে না, ওই যে উপরে আছে জোর বাদ দাও, একটা দুইটা দিতে পারি আমরা কোনদিন না দোকানে দিতে দেই না তো। হ্যাঁ আসি। গাছে নারকেল পাড়ানো হচ্ছে ওই ভাইটাকে দিয়ে, ভাইটা এসেছে আজকে নারকেল পাড়ার জন্য, পুজোতে দেওয়া হবে এই জন্য পাড়ানো হলো। আর খাওয়ার জন্য একটা দুটো আরও আছে গাছে, এগুলো পরে লোক দিয়ে পাড়াতে হবে। ভাইটা নিচের থেকে কোটা দিয়ে পারলো কাঁচি লাগিয়ে। আর যত অনেকগুলো আছে আরও গাছে, ওগুলো পরে যে নারকেলের পাড়ার লোকগুলো আসে গাছটা ঝুড়ে দেয়। গত বছর এসে সব গাছ পরিষ্কার করে দিয়ে নারকেল পেরে গেছিলো, কিছুদিন আগেও এসেছিলো লোকগুলো, তো বলা হয়েছে পুজোর আগে আসার জন্য। আর এদিকে আমার মোচা সেদ্ধ করে নামানো হয়ে গেছে, যে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন মোচাটাকে করব, মাছের ঝোল করব আর সয়াবিন করবো রিমোর জন্য। তো চলুন, গরম থাকাই যাচ্ছে না এই ঘরটায়, রোদ ঢুকে, যে জানলা দিয়ে প্রচণ্ড রোদ আর মারাত্মক গরম, মনে হচ্ছে কতক্ষণে রান্না বান্না শেষ করব, ভালো লাগছে না আর। এখানে যে মাছের করছি ঝোল, মাছের ঝোল হচ্ছে এখানে, আর এখনও ফোটেনি, ফুটবে, জল দিলাম সবে মাত্র। আর এখানে মোচার ঘন্ট হচ্ছে, এখানে হচ্ছে মোচার ঘন্ট, এই যে হয়েই গেছে, এখন নামিয়ে ফেলবো। ঘি গরম মশলা দিয়ে দিলাম, নিরামিষভাবেই করছি, মোচা চিংড়িও করা যায়। আর এখানে যে সয়াবিন করব ছেলের জন্য, এই জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কেটে নিচ্ছি সয়াবিন করার জন্য। এই হলো ইলিশ মাছের ঝোল, বেগুন আলু দিয়ে করেছি আজকেও, কারণ আপনাদের দাদাভাই বললো সর্ষে দিয়ে খাবে না, তাই যে বেগুন আলু দিয়ে করলো। মাছগুলো ঢুকে আছে ভিতরে, দেখানো যাচ্ছে না। আর এখানে যে গতকালের ঘাটি কচুর একটু তরকারি আছে। আর চলুন দেখাই আর কি করেছি। এখানে করেছি যে মোচার ঘন্ট করেছি, আর এখানে যে সয়াবিন করছি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে। এই যে আলু ভেজে রেখেছি, সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, এটা রান্না হচ্ছে। আর আপনাদের দাদাভাই এই যে খাচ্ছে। মোচাটা কেমন হয়েছে? হ্যাঁ মোচাটা বলে দারুণ হয়েছে খেতে, ঘি গরম মশলা দিয়ে করেছি। চিংড়ি থাকলে মোচা চিংড়ি করা যায়, এটা দিয়ে রিমোকেও দিব খেতে। এখন কি গরম বন্ধুরা, প্রচণ্ড গরম, মানে রান্নাঘরে থাকাই যায় না, এতটা কষ্ট হয়। এখন সয়াবিনটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না বান্না, গ্যাস মোছা সমস্ত কাজ কমপ্লিট। এখন যাচ্ছি একটু দোকানে, একটু ঠান্ডা নিয়ে আসি। রিমোর আবার গিটারের টিচার এসেছে, এত গরমে তো চা খাবে না, একটু ঠান্ডা এনে দেই। ও প্রচণ্ড গরম লাগছে। এই যে ঠান্ডা নিয়ে নিলাম, আর এই যে ফিনিক্স আসছে আমার পিছন পিছন, ফিনিক্স দেখতে পেয়ে আসছে এখন। শুভ বিকেল বন্ধুরা। তো রান্নাঘরে এসে ছেলের জন্য ম্যাগি করলাম। ছেলের জন্য কি, আমিও একটু খাবো ম্যাগি সেদ্ধ, তো এই জন্য বানালাম। তো এখানে রাখি, এই যে হয়েই গেছে, এটাকে এখন নামিয়ে ফেলবো।
আর একটু পরেই সন্ধে বাতি দেবো, সন্ধে লেগে গেছে, কাপড়গুলো তুলে নিয়ে এলাম বাইরের থেকে, কারণ এখন অনেক তাড়াতাড়ি সন্ধে লেগে যায়। আগে যেমন 6:45-7টার সময় সন্ধে হতো, আর এখন 6টাতেই লেগে যায়, এখন লেগে যায় 6টাতেই। ছেলে আবার একটু মাখা মাখা করে ভালোবাসে ম্যাগি সেদ্ধটা খেতে, এই যে মাখা মাখা, ওর ঝোল ঝোল পছন্দ না, ঝোলা ঝোলাটা পছন্দ করে না, এই জন্য শুকিয়ে ফেলেছি। এই যে ম্যাগিটা নামিয়ে নিয়ে একটু সস দিয়ে দিই, এটা হচ্ছে টমেটো সস। নে তো বন্ধুরা, বসে বসে ভিডিও এডিট করলাম, এই ভিডিওটাকেই এডিট করলাম বসে বসে। তো এখনই ভিডিওটা শেষ করব। আর সন্ধ্যের পর থেকে না মাথাটা কেমন ব্যথা ব্যথা করছে, ওই যে গতকাল রাতে আমার ঘুম হয়নি ঠিক মতো, তার জন্যই হয়তো। আর আমার তো রাতে ঠিক মতো ঘুম না হলে আমার দিনেও আমি ঘুমোই না, মানে এটা অভ্যাসই নেই। অনেকে আছে মানে দিনে ঘুমোতে পারে, কিন্তু আমি রাত্রি যদি জাগিও তবুও আমার দিনে ঘুম আসে না। আর এই যে চা খেয়েছি, তখন চা খেলাম, কাপগুলোও নিয়ে যেতে হবে। একটু শুয়ে শুয়েই এডিট করছিলাম, মানে বালিশে মাথা দিয়ে দিয়ে এডিট করছিলাম, কারণ স্পন্ডিলাইসিস আছে। আমি বসে বসে এডিট করলে না ঘাড়টা নিচু করে খুব অসুবিধা হয়, পরে মারাত্মক ব্যথা করে ঘাড়ে টাড়ে। এই জন্য বেশিরভাগ আমি হেলান দিয়ে এরকম করে ওয়ালের মধ্যে না বালিশে ইয়ে করে হেলান দিয়ে দিয়ে এডিট করি। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর যতটুকু পারলাম একটু একটু করে সব কিছুই শেয়ার করলাম গতকালের থেকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ফিরে আসছি নতুন ব্লগের সঙ্গে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।